সালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলা বিউর রাইতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি মারুফ খান মুন্না। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইটে প্রথম সৌদি আরবর মদিনাত গেছেন হজর 413 প্যাসেঞ্জার। এর আগে ডাইরেক্ট ফ্লাইটে জেদ্দাত গেলেও এবার ফয়লা গেলা মদিনাত। কথা সাহিত্যিক হুমায়ুন আহমদর জীবনকর্ম নয়া প্রজন্মরে জানাইবার লাগি সিলেট ও তান স্মৃতি রক্ষার দাবি। কুলাউড়া রেল স্টেশনের লাইন আউট ওয়া ডাব্বা তৈয়াও ডাকার উদ্দেশ্যে গেছে জয়ন্তিকা ট্রেন। ফালাইয়া নামাত গিয়া আহত 20 প্যাসেঞ্জার। সিলেট ও মৎস্য হপ্তার 3 নম্বর দিনও মাছের মেলার আয়োজন করছে মৎস্য অধিদপ্তর। বেশি করে মাছ চাষ করার উৎসাহ দেওয়া হয়েছে মেলার। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমেদর স্মরণে নাগরিক শোকসভা। তাঁর জীবন আর কর্ম নিয়ে আলোচনা। জাতীয় ব্যাডমিন্টনও এবারও সিলেটি খেলোয়াড়সকলের দাপট। সিঙ্গেলও চ্যাম্পিয়ন সালমান, রানার আপ গৌরব। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীরে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি লইয়া কাতারে সভা। অতবিল হুনচিলা শিরোনাম, এখন হুনকা বিস্তারিত। সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইটে প্রথম সৌদি আরবর মদিনাত গেছেন হজর প্যাসেঞ্জার। এর আগে হজর প্যাসেঞ্জার লইয়া ডাইরেক্ট ফ্লাইটে জেদ্দাত গেলেও আজ শুক্রবার বাংলাদেশ বিমানের বিজি 3-1-4-1 ফ্লাইট একটা পয়লাবারর লাখান ডাইরেক্ট মদিনাত গেছে। হজ এজেন্সিজ বাংলাদেশ হাবর সিলেট এলাকার সাধারণ সম্পাদক জহিরুল কবির চৌধুরী শুরুয়ে জানাইছেন, শুক্রবার বিয়াল 4:30টার দিকে উসমানী এয়ারপোর্ট থেকে 413 জন প্যাসেঞ্জার লইয়া বিমানের বোয়িং 777 প্লেন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। এর আগে গত বৃহস্পতিবার সিলেট থেকে হজর প্যাসেঞ্জার লইয়া এই বছরের পয়লা ডাইরেক্ট ফ্লাইট জেদ্দাত গেছে। সামনের 3 আগস্ট সিলেট থেকে হজর প্যাসেঞ্জার লইয়া বিমানের হেস ডাইরেক্ট ফ্লাইট জেদ্দাত যাইব। এবার সিলেট থেকে ডাইরেক্ট 3টা ফ্লাইটে 1260 জন হজ করাত সৌদি আরব যাইবা। আর সব মিলাইয়া এই বছর সিলেট থেকে হজ যাইবা 3200 জন। তান হরুবালা খাটছে সিলেটও, পড়ালেখার আতকারি ওখানো বড় ইয়াও বহুতবার সিলেট আইছেন হুমায়ুন আহমেদ। কোনোবার মৌলবাদী অকলর বিরুদ্ধে আন্দোলনও, কোনোবার ফানির উফরে বাসিয়া জুনাক রায় জিনিফুক দেখার লাগি আইছেন আউরো গুরানিত। আর শাহজালাল সাফরার মাজার জিয়ারত আইছেন বহুতবার। কারণে ওখানে বহুতবার তাইন আইছেন হরুবলার স্মৃতির শহর। নিজের জীবনী লইয়া লেখা বই তো তাইন লেখছেন সিলেট তান প্রিয় শহর। ই শহরের লাগি তান সম্পর্ক হেস আর নাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টও। হুমায়ুন আহমদের বাপ ফয়জুর রহমান তানোর চাকরি জীবনের বড় সময় কাটাইছেন সিলেটও। তাইন যখন কোতোয়ালি আর বিশ্বনাথ থানা চাকরি করতা তখন হুমায়ুন একেবারে হুরু আসলা। তখন তারা থাকতা সিলেট টাউনও। হুরু থাকিও বই পড়ার নেশায় তাইন ছুটতার সিলেটের বহুত পুরানা ফাটাগার মুসলিম সাহিত্য সংসদ। মীরাবাজারের যে বাসাত হুমায়ুন পরিবার থাকতা তান স্মৃতি রক্ষার লাগি বাসা বহুত দিন জেলা আসিল লাউ রাখি দিসলাম মালিককে। কিন্তু 2015 সালের বৈশালে বাসা ভাঙ্গি যাওয়ার পরে ওখানেও বানানি হয় নয়া বাসা। তবে হুমায়ুন আহমদর ব্যবহার করা পানির কুয়াইটা এখনও ইতিহাসের সাক্ষী হইয়া আগর লাগানো আছে। চিন্তাটা আমরা হুমায়ুন আহমদের স্মৃতির লাগিয়েও রাখছি, কারণ বহুত মানুষ এটা দেখাত প্রায় ডেইলিও 2 দিন পরে পরেও মনে করি আমরা সিলেটেরও অনেক লোক আসে এটা দেখাত। মীরাবাজারের কিশোরী মোহন প্রাইমারি স্কুলও লেখাপড়া শুরু করছিল হুমায়ুন আহমদে। হুরুবাই জাফর ইকবাল আর বোন শেফুয়েও পড়তা স্কুলও। হুমায়ুন রে মনে রাখার লাগি স্কুলের এক রুম রে তার নামে রাখা হয়েছে। আর যেহেতু উনি আমাদের এই স্কুলের একজন স্টুডেন্ট ছিলেন, ওনার স্মৃতি রক্ষার্থে আমরা আমাদের স্কুলে একটা ভবনে কক্ষের নামকরণ করেছি হুমায়ুন আহমেদ কক্ষ নামে। এখন বাচ্চারা যাতে এই প্রজন্মের বাচ্চারা যাতে জানে যে ওনার মতো একজন বড় মানুষ আমাদের স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। হুমায়ুনে খুব বেশি বালা ভাইতা তান হুরুবালা শহর সিলেট রে। এর লাগি তাই নাখতাও আইতা সিলেটও। গুলতেন কেন্দ্রে বিয়ার বাদে অন্য কোনোবাই না গিয়া হানিমুন করাত সিলেট আইসলা। হুমায়ুনের লগে সিলেটের সম্পর্ক ফুরানির মতো নাই। সিলেটের প্রতি ওনার আকর্ষণটা সবসময় ছিল। উনি সিলেটের যেটা আছে পরিবেশটা, এটাকে মারাত্মকভাবে ভালোবাসতেন এবং প্রায়ই উনি ফিরে আসতে চাইতেন সিলেটে এবং সিলেটের মানুষকেই ভালোবাসতেন। এদিকে বিয়ের পরে প্রথম যখন সিলেটে আসেন বউ নিয়ে, উনি প্রথমেই কিন্তু সিলেটে আসেন এবং সারা শহর রিক্সা দিয়ে চক্কর দিচ্ছেন বিভিন্ন জায়গায়। জনপ্রিয় কথা সাহিত্যিকর জীবনকর্ম নয়া প্রজন্মের কাছে পৌঁছানির লাগি তানোর স্মৃতি রক্ষা করার দরকার মনে করেন গুণী মানুষ হলে। হুমায়ুন আহমদ সিলেট তার শৈশব কাটিয়েছেন, শৈশবে অনেক স্মৃতি তার আছে এবং সিলেটে বিভিন্ন সুসময়ে দুঃসময়ে
তিনি সিলেটে অবস্থান করছেন, এসেছেন। আমরা মনে করি তার স্মৃতিকে রক্ষা করার জন্য একটা মহতি উদ্যোগ গ্রহণ করবেন। হুমায়ুন আহমদ সিলেটের মানুষের কাছে খালি একজন লেখক নাই, সিলেটের মানুষের কাছে তাই একজন সংগ্রামী মৌলবাদী হলোর বিরুদ্ধে আপোষহীন নামও। মৌলভীবাজারের কুলাউড়া রেল স্টেশনও লাইনত ওয়া ডাব্বা তৈয়াও ঢাকার উদ্দেশ্যে গেছে জয়ন্তিকা ট্রেন। এর আগে একটা ডাব্বা লাইন আউট হওয়ায় কুলাউড়া স্টেশনও 2 ঘন্টা আটকাইল আছিল ই ট্রেন। ট্রেন থাকি ফালাইয়া লামাত গিয়া প্রায় 20 জন প্যাসেঞ্জার আহত হয়েছেন। এলাকার মানুষে কইছেন শুক্রবার দুপুর 12টার দিকে সিলেট থাকি সারিয়া আওয়া জয়ন্তিকা ট্রেনের একটা ডাব্বা কুলাউড়া স্টেশনের প্রায় 300 মিটার দূরই আউটার লাইন সিগন্যাল লাইন থেকে আউট হয়ে যায়। ট্রেন না থামাইয়া ও অবস্থায় ডাব্বারে টানিয়া চেষ্টাইয়া স্টেশনের প্ল্যাটফর্মে লইয়া আওয়া হয়। এই সময় ডরাইয়া ফাল দিয়া লামার সময় আহত হয়েছেন প্রায় 20 জন প্যাসেঞ্জার। এর বাদে প্রায় 2 ঘন্টায় ই ট্রেন কুলাউড়াত আটকা আছিল। ওই সময় সিলেটের লগে ট্রেন যোগাযোগও বন্ধ আছিল। শেষ পর্যন্ত দুপুর 2টার দিকে লাইন আউট ওয়ার্ড ডাব্বা রাখিয়েও ঢাকার উদ্দেশ্যে গেছে জয়ন্তিকা ট্রেন। সিলেটে 3 নম্বর দিনও মাছের মেলার আয়োজন করছে মৎস্য অধিদপ্তর। মেলাত মাছ ও বহুজাতর কৃষি খামারের জিনিস আছিল। মেলাত আওয়া মানুষরে বেশি করে মাছ চাষ করার লাগে উৎসাহ দেওয়া হয়েছে। শুক্রবার বিয়ানে শহরের সাগরদিঘির ফার্ম মৎস্য অফিসও 3 দিনের ই মাছের মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে আলোচনা সভাও হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দিরাজ বর্মনের পরিচালনায় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা বিভাগীয় মৎস্য উপপরিচালক সুলতান আহমদ। বিশেষ অতিথি আসলা সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান। বক্তাসকলে দেশের আমিষের অভাব মিটাইবার লাগি সুযোগ সুবিধা মতো বেশি করে মাছ চাষ করার কথা কইছেন। মেলা শেষ হইব 21 জুলাই। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিয়াল 4টায় সিলেট জেলা পরিষদের হলরুমও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিলেট জেলা শাখা এই শোকসভার আয়োজন করেন। শোকসভাত বক্তাসকলে কইছেন সৈয়দ আবু জাফর হারা জীবন এই দেশের গরিব মেহনতি মানুষের অধিকার আদায় করার লাগি সংগ্রাম করছেন। দেশের 2 দলের বাইরে একটা বাম গণতান্ত্রিক শক্তি গড়িয়া তোলার লাগি তিনি কাম করিয়া গেছেন। বক্তাসকলে তান জীবনের বহুত দিক তুলিয়া ধরিয়া বক্তৃতা করেন। সিপিবি সিলেট জেলা সভাপতি হাবিবুল ইসলাম খুকার সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনের পরিচালনায় শোকসভাত প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির আগর সভাপতি ও উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার আরশ আলী, লুকমান আহমদ, বেদানন্দ ভট্টাচার্য, ইউ শহীদুল ইসলাম শাহিন, দীরেন সিংহ, উজ্জ্বল রায় সহ আরও বহুতে। এখন শুনক কোয়া খেইরর খবর। জাতীয় বেডমিন্টনও এবারও দাপট দেখাইছেন সিলেটর বেডমিন্টন খেলোয়াড়সকলে। সিঙ্গেলও চ্যাম্পিয়ন আর রানার আপ দুইটাও হয়েছেন সিলেটর খেলোয়াড়। ডাবুল ও সিলেট জেলা দলে বালা কিচ্ছু করতে না পারলেও আনসার দলও ইয়া খেলাইয়া চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটর 2 খেলোয়াড়। চিটাগাঙ্গ অনুষ্ঠিত হওয়া 37তম জাতীয় বেডমিন্টন টুর্নামেন্টর সিঙ্গলর ফাইনালের মুখোমুখি হইন সিলেটর সালমান আর গৌরব। এর মাঝে সালমান গতবারের জাতীয় চ্যাম্পিয়ন আর গৌরব সামার র্যাঙ্কিং চ্যাম্পিয়ন। খেলাত গৌরবরে 2-0 গেইমে আড়াইয়া জাতীয় বেডমিন্টনও হিরিবার চ্যাম্পিয়ন হয়েছেন সালমান। ইবাইদি ডাবলসও সিলেট জেলা দলে না পারলেও চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটর খেলোয়াড় জামিল আহমদ দুলাল আর রাহাত কবির খালেদ জুটি। তারা আনসার দলের লইয়া 2-0 গেইমে বাংলাদেশ রেলওয়ের জুমার আমিন ও লিপ্টন মুস্তাফিজ জুটিরে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের ব্যাটিং সিঙ্গেলও বাংলাদেশ সেনাবাহিনীর এরিনা সুলতানারে 2-0 গেইমে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারর শাপলা আক্তার। বেটাইন বেটিং মিক্সড ডাবলসও পাবনা জেলা দলের উর্মি আক্তার লালচাঁদ জুটিরে 2-1 গেইমে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারর শাপলা আক্তার রাহাত কবির খালেদ জুটি। এখন শুনইন প্রবাসী সকলের খবর। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীরে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি লইয়া সভা করছেন কাতারও থাকা সিলেটের প্রবাসী সকলে। শুক্রবার কাতারের রাজধানী দুহারও এক হোটেলও ই সভা হয়েছে। ওখানোর বাঙালি মুরব্বী মোহাম্মদ বুরহানুদ্দিন শরীফর সভাপতিত্বে সভা পরিচালনা করছেন সিরাজুল ইসলাম শেবুল আর সিরাজুল ইসলাম শাহিনে। কাতারের সাংবাদিক এম এ সালামে জানাইছেন সভাত বক্তাসকলে কইছেন দেশের অন্য সিটি কর্পোরেশনের মেয়রসকলরে মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু সিলেটের মেয়রে কিচ্ছু করা হয়েছে না। আমরা আশা করি আর প্রধানমন্ত্রী এই বাইরে নজর দিবা আর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতিমন্ত্রীর মর্যাদা দিবা। আলোচনা সভাত বক্তব্য রাখছেন কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান বাবু, আব্দুল খালেক, মুখলেসুর রহমান সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলা বিউ রাইতকুর খবর। আগামী খাইল হিরিবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। লগে থাকার লাগি ধন্যবাদ।